উত্তর সোনারপুর 151, উত্তর সোনারপুর বিধানসভা, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 17টি ওয়ার্ডের আমি এসি। সরকার বাজেট পেশ করেছে, কি বলবেন বাজেট নিয়ে? নতুন সরকারের বাজেট নিয়ে এই মুহূর্তে বলার মতো আমাদের কাছে কিছু নেই। তার কারণ হচ্ছে বিগত দিনের সরকারের বাজেট আমরা দেখেছি। নতুন সরকারের যে বাজেট এসছে অনুরূপভাবে একই রকমভাবে দেখানো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা নতুন কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছে, সেটা আগামী দিন বোঝা যাবে। কিন্তু আমরা মনে করছি যেটা যতটা ওরা দেখানোর চেষ্টা করেছে সেটা অনেকটা ফুলিয়ে ফাটিয়ে দেখানোর চেষ্টা হয়েছে। আগামী দিন না দেখা পর্যন্ত আমরা এটাকে সম্পূর্ণভাবে করতে পারছি। 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে মহিলাদের সংখ্যা তার থেকে বেশি। এই জায়গায় একটা বিতর্ক আছে। এই কারণে আমরা যেটা মনে করছি, সাধারণভাবে আমরা যেটা দেখেছি বিগত সরকার যেভাবে মানুষের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, হয়তো তার মধ্যে কিছু ভুলভ্রান্তি আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিছু জলও ঢুকেছে আমরা দেখেছি। কিন্তু তথাকথিতভাবে এই নতুন সরকার আসার পরে যে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে আবার একটা নতুনভাবে মানুষের সামনে উপস্থাপিত করার যেটা চেষ্টা করছে, তাতে এখানে মানুষের একটা ক্ষোভ এসে দাঁড়া ভাঙছে। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত 27 থেকে 30 লক্ষ মানুষ কিন্তু ভোটাধিকার পায়নি। এই জায়গাটা কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, শুধু আমাদের বলুন না, সমস্ত রাজনৈতিক দলটাই হয়তো আগামী দিনে এই নিয়ে পথে নামতে বাধ্য হবে। রাজ্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বহুবার রাজভবন দখল করা হলো নেট পরীক্ষা হকার উচ্ছেদ নিয়ে। সেটা নিয়ে কি ভাবছেন, যেহেতু সোনারপুর থেকে এবং গড়িয়াতেও হকার উচ্ছেদ হয়েছে, কি ভাবছেন এই যে হকারদের পাশে কিভাবে থাকা যায়? হকারদের নিয়ে সাধারণ মানুষের এই যে সমস্যা নিয়ে জাতীয় কংগ্রেসের আগেও রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আমরাও উত্তর সোনারপুর বিধানসভা কেন্দ্রের আমরা যারা অন্তর্গত আছি কিংবা আমাদের যে ব্লক, আমরা কিছুদিন আগেই আমরা এখানে আমাদের যে এই যে অফিসে বসে আমরা কথা বলছি, এই অফিসের এখানেই আমাদের রয়েছে গড়িয়া স্টেশন এবং এখানকার সভাপতি সুরক্ষা সরকারের নেতৃত্ব প্রতিবাদ হয়েছে। আমরা জেলা স্তরে যারা আছি, জেলা থেকেও আমরা এই প্রোগ্রামে সামিল হয়েছিলাম। জেলার নেতৃত্ব এখানে তপন মণ্ডল আমাদের আছেন মাতার উপরে, তাদেরকে সামনে নিয়ে আমরা এই নিয়ে নিট পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু মিছিল করেছি। এই ডিপ থেরাপির কালচারটা এখানে বিজেপি আসার পরেই আমরা দেখতে পেয়েছি। আমরা দীর্ঘদিন যারা এখানে রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, এর আগে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের লড়াই হয়েছে, তখনও কিন্তু আমরা এইসব নোংরা কালচারগুলো দেখিনি। আমরা মনে করছি এটা খুব নোংরা এবং এর প্রতিবাদ হওয়া উচিত। এখন যেহেতু একটা নতুন সরকার এসছে, তারা মনে করছে কিংবা সাধারণ মানুষ যেটা মনে করেছে যে বিগত সরকার দুর্নীতিতে নিমন্ত্রিত ছিল, মহিলাদের ঠিকমতো সুরক্ষা দিতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্যিকরের ঘটনা নিয়ে সারা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে এই ঘটনাটা ছড়িয়েছে এবং সেই জায়গার থেকে বিগত সরকারের মুখ্যমন্ত্রী এটা ব্যর্থতাই ধরে নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার একটা গুরুত্ব দেওয়া যে প্রয়োজন আছে, সেটা জাতীয় কংগ্রেস আগেও বলেছে, বর্তমানেও বলছে, আগামী দিনেও মহিলাদের পাশে থেকে এর বিরুদ্ধে লড়াই করবে জাতীয় কংগ্রেস। এবং জাতীয় কংগ্রেস আশাবাদী যে আগামী দিন ছাত্র যুব কেন মহিলারাও পর্যন্ত এবং সাধারণ খেটে খাওয়া কৃষিজীবী শ্রমজীবী মানুষেরা কংগ্রেসের পাশে আসার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা অঞ্চলগুলোকে গেলে বুঝতে পারছি এবং ওয়ার্ডগুলোতে গেলে বুঝতে পারছি। আগামী দিনে সেই জন্যই আমরা বলছি, আমরা আশাবাদী আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সংগঠন মজবুত হবে এবং সেই মজবুত সংগঠন নিয়ে আমরা আগামী দিনে লড়াই করতে হিসাবে দেখতে পাবো, এই বিশ্বাস আমাদের আছে। যেমন বিগত সরকারের এই যে সিন্ডিকেট বাহিনী দিয়ে যে আবাসন প্রকল্পগুলো তৈরি হয়েছে, যত আবাসন প্রকল্প, এটা কিন্তু শুধু কংগ্রেস বলছে না, সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা ছিল এবং তারা কখনো বিদ্রোহ করতে পেরেছে, সংগঠন ভিত্তিকভাবে কখনো বিচ্ছিন্নভাবে করেছে। কিন্তু আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে এই সিন্ডিকেট বাহিনীর মধ্য দিয়ে প্রমোটার রাজে আইন করার মধ্য দিয়ে বিগত সরকার যে ভুলগুলো করেছে, আগামী দিন যাতে না হয় সেই চেষ্টা কিন্তু এই সরকারের কাছে মানুষের একটা হয়তো চাহিদা আছে, ওরা চাহিদা থাকবে, কিন্তু আমরা জানি না
নতুন সরকার এখন সবে এসছে, আমরা এই মুহূর্তে এইটা নিয়ে আমরা চিন্তা করছি। এই দুর্গোৎসব পুজোর পর থেকে আমাদের জাতীয় দল কংগ্রেসের একটা চিন্তাভাবনা আমাদের কাছে ব্লক করে যে খবর পর্যন্ত এখন পর্যন্ত এসছে। হয়তো পূজার পাতা দেখুন, আজকে কেউ কংগ্রেস করছে, কেউ বিজেপি কালকে করবে, কালকে এইটা তো ওইভাবে আমরা তো দেখতে পারবো না। আমরা দেখব কংক্রিট কাজের জায়গাটা যে ভুল যদি হয়ে থাকে, কংক্রিট কাজের জায়গাটা বা ফিরাদ হাকিম ছিলেন না আমাদের মেয়র, এখন মেয়রের হাত দিয়ে যদি প্ল্যানগুলো স্যাংশন হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব বর্তায় কিন্তু মেয়রের উপর। সেখানে মেয়রের ব্যর্থতাকেই তুলে ধরা উচিত বলে আগে মনে হয়, কারণ আগে তো মাথা টানতে হবে, মাথা না টানলে তার পার্শ্ববর্তী তাদেরকে টেনে তো শুধু লাভ নেই, আগে মাথা ধরতে হবে, মাথা ধরুন তাহলেই তো বোঝা যাবে।